টিকে থাকতে হলে আপনার প্রথমত লুঙ্গিটাকে এরকম আমার মতো উপরের দিকে উঠায় বাঁধতে হবে। এর কারণ হচ্ছে এদিকে এরকম বড় সাইজের জোক আছে, যেটা যে কোনো সময় যে কোনো জায়গায় আঘাত করতে পারে, স্পেশালি আপনার মূল্যবান সম্পদের মধ্যে। যেহেতু এটা রেন ফরেস্ট, তো এখানে কখন বৃষ্টি আসে কখন রোদ থাকে বোঝানো যায়। তো এখানে আমার কাজটা আসলে কি, আমি কেন আসছি আপনাদের এই জঙ্গলে দেখাবো, মানে নিয়ে আসছি এই জিনিসটা আপনাদের কাছে আমি দেখাবো। কলার প্রজেক্ট, ওই যে আমার আঙ্কেল স্প্রে কাজ করতেছে। তো আমি এখন এখানে আসার পরে দুপুর হয়ে গেছে, যেহেতু এখানে আমার প্রচণ্ড খিদা লাগছে। তো আমরা জঙ্গলের ভিতরে খুঁজে দেশীয় জাতি কোনো ফল পাওয়া যায় কিনা এটাও আপনাদের কাছে দেখাবো। প্রথমত এখানে আমার যে কাজগুলো আছে এই কাজগুলো শেষ করব। তার মধ্যে এই কলা গাছে যে মোচাগুলো আছে এগুলো আমার কাটতে হবে। যেহেতু বৃষ্টির সিজন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তাই বলে কাজ থামায় রাখা যাবে না, কীটনাশক স্প্রে করতে হচ্ছে। একটাই কারণ, সেটা হচ্ছে যে পোকা যে কোনো সময় এখানে অ্যাটাক করতে পারে। তো আমি এই কলার মোচাগুলো কাটার জন্য সনাতন পদ্ধতি ইউজ করছি। যেহেতু গাছগুলো অনেক লম্বা, সেই কারণে আমি একটা যন্ত্র আবিষ্কার করছি, সেটা হচ্ছে এই যে দেখেন এটা। এটা দিয়ে আমি এখন এগুলো কাটবো। এরপর আপনাদেরকে দেখাবো যে এটা এখানে কোনো দেশীয় খাবার ফল পাওয়া যায় কিনা, খুব সুস্বাদু কোনো ফল পাওয়া যায় কিনা। তো ততক্ষণ আমার সাথে থাকেন। আগে চলে আমরা কলার মোচাটা কীভাবে কাটি এইগুলা দেখাই। তো আমি এখন কোথায় কাটা যায়, এইগুলো কিছুদিন আগে একটু কাইটা দেওয়া হয়েছে। তো এখনও যেগুলো নতুন বের হয়েছে, হওয়ার পরে এখনও কাটা হয়নি। তো এরকম যদি কোনো একটা পাই তো সেইগুলাকে আগে কাটতে হবে। তার মধ্যে প্রথমত আমি এইটাকে কাটতে পারি। এই যে দেখেন, এগুলা কাটার নিনজা টেকনিক। ওয়াও! তো এই হচ্ছে কলার মোচা কাটা সিস্টেম। পরবর্তী কাজ হবে আমাদের ফল খোঁজা। দেখতে দেখতে আমার কাজ প্রায় শেষ। এখন আমরা ফল খুঁজবো, আপনাদেরকে সেই ফলটাই দেখাবো, কাঙ্ক্ষিত সেই ফল। যে এখন এটা দেশীয় জাতীয় ফল, এটা ছোটোবেলায় খুবই খাইতাম। এখন এটা একদম মানে বিলুপ্ত বললে চলবে না, আছে আমাদের গ্রাম অঞ্চল বা আপনাদের গ্রামে থাকতে পারে। এই যে ফলটা, এটা দেখতে কীরকম বলেন, একটা মানুষের মগজের মতো, হ্যাঁ, কত সুন্দর দেখতে। তো এটা খাইতে কিন্তু খুব সুস্বাদু। এটার স্বাদটা কীরকম যারা খাইছেন তারা বলতে পারবেন, তবে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আগে বলবো না এটার স্বাদ কেমন, কিন্তু দেখেন কত সুন্দর। হ্যাঁ, তো আমরা এখন এই যে দেখেন একটা গাছ পাইছি, ভরপুর ফল আসছে এটাতে। ওই যে গাছের উপরে দেখা যাচ্ছে হলুদ হলুদ খুব সুন্দর পাইকে আছে। তো এখন আমরা এগুলো পাড়ার চেষ্টা করব।